সকাল সকাল রান্নাঘরে মানে বুঝতেই পারছো আমার সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে আর এখানে রান্না বসিয়ে দিয়েছি। তো কত তাড়া আছে তাহলে বুঝতেই পারছো। আরও একটা মিষ্টি সকাল মিষ্টি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। শুভ সকাল আমার সকল বন্ধুদের, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালোই আছি, মোটামুটি ভালো আছি। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি যুথিকা আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। রান্না তো বসিয়ে দিয়েছি আমি, রান্না প্রায় হয়ে গেছে। আর তাড়াহুড়ো ছিল বলে সকালের কোনো রান্নাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখো এখানে পেঁপে সবজি করছি, শুক্তো হলো। রান্নাটা করে আমাকে এখনই বেরোতে হবে। কোথায় যাব তোমরা তো জানো, কারণ তোমরাই আমাকে বলেছো দিদিভাই যাও ঘুরে এসো। তো সেজন্য যাব, বেরিয়ে পড়বো। আর দেখো বেরিয়ে পড়ার আগেই বাড়ির অবস্থা দেখো, একটা কাঁঠাল নিয়ে এনেছিল, তো সেই কাঁঠালটা একটু পেকে গেছে, বেশি পাকেনি, একটুখানি পেকেছে। তো সেই কাঁঠালটার এখন অপারেশন চলছে। তো দেখো ছুরি দিয়ে প্রথমে পেটটা কাটা হলো ওর, আর তারপরেই ওর অপারেশন সাকসেসফুল হয়েছে মনে হচ্ছে। তো সেজন্য দেখো কাঁঠালটা না খুব খাজা কাঁঠাল গো, ভালো কাঁঠালটা। আর কাঁঠালের কোয়াগুলো দেখতেই পাচ্ছ এত সুন্দর, আর মানে কেমন নেতিয়ে যায়নি, শক্ত শক্ত আছে একটু। তো কাঁঠালটা তো চিরফার চলছে, আর আমি তো খাবো না, যেহেতু আমার মাথায় ব্যথা। কাঁঠাল খেতে আমি খুবই ভালোবাসি, কিন্তু এবছর না কাঁঠাল আমি খাইনি, তো একটুকুও খাইনি। তো সেই জন্য সবাই জেদাজেদি করছে একটুখানি খা একটুখানি খা, আমি কিন্তু খেলাম না। যে ওই দেখে পরে আমি বাইরে বেরিয়ে গেলাম, যাচ্ছি এবার আমি। তো বাসে বসে পড়েছি, আর আজকের এত ভাগ্যটাই খারাপ আমার যে কি বলবো। যেদিক দিয়ে বাস যায় সেদিক দিয়ে কিন্তু বাস যাচ্ছে না, বাসটা যাচ্ছে পুরো উল্টো দিক দিয়ে, আর রাস্তা হচ্ছে বলে। আর বাসের ভাড়াটাও আজকে বেশি নিয়ে নিল। তাহলে দেখো ভাগ্যটা খারাপ, বলবো না তো কী বলবো। এক জায়গায় এসে বাসটা একটু দাঁড়ালো, তখন এখানে একটু মাছ কাটা চলছিল, তো সেই ভিডিওটাও একটুখানি আমি তুলে ধরলাম। চলে এসেছি এবার, আর 2 মিনিটের মতো, তারপরে এবার পৌঁছে যাব। বৃষ্টি হচ্ছে খুব জোরে, আমি বসেছি জানালার ধারে, এত বৃষ্টি পাচ্ছি, আর বৃষ্টির ফোঁটাগুলো বড় বড় প্রায় আমার গায়ে এসে পড়ছে। পরিমাণে এখন ক্লান্ত হয়ে যাচ্ছি যে ঘুমিয়ে পড়ছি, দুপুরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজছে বিকেল 5টা, এইমাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে এখন মুখে চোখে জল দিইনি, ভাবলাম তোমার সাথে একটু কথা বলে নিই, কারণ একদিন হয়ে গেল তোমাদের কোনো ব্লগ দেওয়া হয়নি। সেই জন্য ভাবলাম যে একবার কথা বলে নিই, তারপরে মুখে হাতে জল নিতে যাবো। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম আমি, আর এত পরিমাণে ক্লান্ত লাগছে, শরীরটা ভালো লাগছিল না। সেই জন্য তোমরাও বলে দিদিভাই একটুখানি রেস্ট নাও, তাহলে যদি শরীরগুলো ভালো হয়। তো তোমাদের কথা মতোই একদিনকার জন্য রেস্ট নিলাম। আমি ভিডিও করিনি বা ফোন দেখিও নি, আমি ফোনের দিক থেকে কোনো চাপ ছিল না আমার। তো যাই হোক, আজকে হালকা মাথা ব্যথাটা কম আছে, আছে কিন্তু অন্যদের তুলনায় কম আছে। তো চলো মুখে হাতে জল নিয়ে দেখি এবার কী করি, কারণ তোমার দাদাভাইকে চা করে দিতে হবে, আর আমি একটুখানি জল বিস্কুট খেয়ে নেবো আজকে। চলো যাই। একেবারেই সন্ধ্যের দিকে চলে এসেছি, দেখো আজ একটু পাস্তা করে দিচ্ছি। তো ছেলে প্রতিদিন ভাত মুড়ি রুটি এই খাচ্ছে, তো ভাবলাম আজ একটু পাস্তাটা করে দিই। আর এই পাস্তাটা কীরকম দেখো, গোল গোল ঘোরানো পাস্তা। তো যাই হোক, পাস্তাটা কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি কুকারে। তো কুকারে সেদ্ধ করে নিলে কি হয় জানো, একটুখানি খুব ভালো করে সেদ্ধ হয়। নুন দিয়েই সেদ্ধ করেছি, জলটা ঝরিয়ে ভালো করে ধুয়ে। দেখো এবার পাস্তাটা করছি আমি। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর কিচ্ছু মশলা দিই না, কিচ্ছু দিই না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে সস দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে দেবো, পাস্তাটা দিয়ে দেবো, হ্যাঁ আর একটা লঙ্কা দিয়ে দেবো। তাহলে হয়ে যাবে আমার পাস্তা তৈরি। দেখো পাস্তাটা হয়েছে এরকম। তো
ছেলে এরকমভাবেই খেতে ভালোবাসে, ওই জন্য এরকমভাবেই করলাম। আর সসটা দেওয়া থাকে, একটুখানি মিষ্টি লাগে, লঙ্কা দেওয়া থাকে, একটুখানি ঝাল লাগে, আর পেঁয়াজের ফ্লেভারটা থাকে, তো ভালোই লাগে খেতে মোটমাট। তো যাই হোক, দেখো পাস্তাটা আমার হয়ে গেছে। বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো মা তো মাই হয়। এই যে আমার যে পুজোর গামলাটা ছিল সেটা অনেক দিন থেকে নোংরা হয়েছিল, কালো হয়েছিল একেবারে। তো মা সকালবেলায় যখন আমি ঘুম থেকে উঠিনি তখনই কিন্তু মা এটা একদম মেজে ঘষে পরিষ্কার করে দেখা একবারে চকচকে করে দিয়েছে। তো কি বলবো বন্ধুরা, যে রাতের বেলা তাও একটু ভালো করে বোঝা যাচ্ছে না, তো খুব সুন্দর করে মা পরিষ্কার করে দিয়েছে ঠাকুরের বাসনগুলো। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পুরো আলমারিটা এত অগোছালো হয়েছিল যে আমি কিচ্ছু ঠিক করে রাখতে পারিনি, পুরো আলমারিটা জুড়ে ছিল অগোছালো হয়ে। মা দেখে অবাক হয়ে গিয়েছিল, আসলে একা হাতে সব কিছু গোছানো যাচ্ছিল না, মা দেখে অবাক হয়ে গিয়েছিল আর বলেছিল যে সবগুলো তুই নামিয়ে নিচে রাখ আর একটা একটা করে ঠিক করে রাখ। আর মা যতক্ষণ বসেছিল তো জিনিসগুলো একটু একটু করে আমাকে গুছিয়ে দিয়েছে, আর আমাকে বকাও দিচ্ছিল, বলছিল যে আমার যে আলমারিটা আছে ওটা তো তুইই গুছিয়ে দিয়ে রেখে আসিস, তোর আলমারিটার অবস্থা এরকম কেন। তো সত্যি বলতে কি বন্ধুরা, সারাদিন কাজ করার পর আর এই এনার্জিগুলো আর থাকে না, তো সেই জন্য আর গুছিয়ে রাখা হয়ে ওঠে না। তো মা তো মাই হয়, তো সেই জন্য মায়ের কাজটা মা করেছে। আর মা এত করে আমাকে বকা দিয়েছে কালকে যে কি বলবো, নিজের শরীরের যত্ন কেন নিস না, বাড়িঘর কেন এরকম করে রেখেছিস। আমার মাকে বললাম যে না আমি গুছিয়ে রাখি, তো মা আবার সাথে সাথে কি উত্তর দিল জানো, বলছে তার তো নমুনা দেখতেই পাচ্ছি, আলমারিটা দেখে বলছে। তো যাই হোক, মাকে তো বলে পারলাম না যে আমি গুছিয়ে রাখি, শুধু আলমারিটাতে একটু মার খেয়ে গেলাম জানো। তো যাই হোক, ওখানে ধরা পড়ে গেলাম যে কত আমি গুছিয়ে রাখি। তো চলো পরের কাজে যাওয়া যাক। তো দেখো একেবারে রাতের দিকে চলে এসেছি, ছেলেকে দিয়ে দিয়েছি খেতে। এখানে রুটি আছে, ছানা আছে, আর যেহেতু গ্যাসটা আমি এইমাত্র মুছলাম, পাস্তাটা হয়েছিল পেঁয়াজ দিয়ে বলে, তারপর দেখো নিচে জিনিসগুলো রাখা আছে। এখানে একটু কিনুরি ভেজেছি, তো সেটা দিয়েই খাবে। আর তোমার দাদাভাইয়ের ভাত আছে। তো চলো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।